একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার, কিছু সুবিধাভোগীর পরিবর্তে নতুন কিছু সুবিধাভোগী তৈরি করার আন্দোলন ছিল। গণ অভ্যুত্থানের 2 বছর পার হয়েছে। আমরা কি সেই রকম একটা বাংলাদেশ রচনা করতে পেরেছি? সাধারণ মানুষ একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল। এই বৈষম্য 18 কোটি মানুষের এক অংশের সঙ্গে আরেক অংশের বৈষম্য। এই বৈষম্য চাকরিতে কোটার বৈষম্য যেমন, একই সঙ্গে সমাজের নারী পুরুষের বৈষম্য, ধর্ম সংখ্যার গুরুর সঙ্গে সংখ্যালঘুর বৈষম্য, বাঙালির বিরাট জনগোষ্ঠীর সঙ্গে আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর যে বৈষম্য, সেই সকল বৈষম্যের বিপক্ষে। আজকে যদি আমি প্রশ্ন করি, গণ অভ্যুত্থানের 2 বছর পার হয়েছে, আমরা কি সেই রকম একটা বাংলাদেশ রচনা করতে পেরেছি? আমরা কি সকলের জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ, এইরকম একটা বাংলাদেশ তৈরি করতে পেরেছি? যদি তা না পারি, তাহলে কি এটি কেবলমাত্র একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার, কিছু সুবিধাভোগীর পরিবর্তে নতুন কিছু সুবিধাভোগী তৈরি করার আন্দোলন ছিল? যদি তাই হয়, তাহলে কেন 800-র উপর মানুষ তাদের জীবন দিল? লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। যদি তাই হয়, কেন তাহলে কয়েক হাজার মানুষ চিরতরে পঙ্গু হয়ে গেল, আহত হলো, চোখ হারালো, দৃষ্টিশক্তি হারালো? এটা তো হওয়ার কথা ছিল না। 5ই অগস্টের আগে আমি রাস্তায় নেমেছিলাম। আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আমার গাড়ি ভাঙা হয়েছে, আমার বাড়ির উপরে হামলা হয়েছে। হয়তো আরেকটু সুযোগ পেলে আমার উপরেও হামলা হতো। আওয়ামী লীগের 15 বছরে 10টার উপরে মামলা, এর মধ্যে হত্যা মামলাও ছিল আমার বিরুদ্ধে। যদি 5ই অগস্টের এই গণ অভ্যুত্থান সফল না হতো, আমি হলফ করে বলতে পারি, আজকে যারা এই ঘরে অনুষ্ঠানের আয়োজন করেছি, কথা বলছি, শুনছি, আমরা কেউ কিন্তু আজকের এই জায়গায় থাকতাম না। এই ঘরে অর্ধেকের বেশি মানুষ খালে বিলে ডোবায় কোন রকমে বেঁচে ছিল। আমাদের বিরুদ্ধে মামলা ছিল, কোনোদিনও এমপি হতে পারতাম না। যোগ্যতার ভিত্তিতে কখনো প্রশাসনে নিয়োগ পেতাম না। সকল কিছুই হতো দলীয় পরিচয়ে। কিন্তু আমরা তো এমন একটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলাম, যেখানে মেধা হবে শেষ কথা, মেধার ভিত্তিতে হবে নিয়োগ, মেধার ভিত্তিতে হবে প্রমোশন, মেধার ভিত্তিতে হবে চাকরি, মেধার ভিত্তিতে হবে সকলের যার যার অবস্থান তৈরি, তাই না? সেইটা যখন আমরা 2 বছরে তৈরি করতে পারি নাই, আমার আহ্বান থাকবে, আমার স্বপ্ন থাকবে, আমার আশা থাকবে, আগামীর দিনগুলোতে যেন আমরা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, কোনো বিশেষ দল মতের ভিত্তিতে নয়, কোনো বিশেষ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, কোনো বিশেষ জাতিগোষ্ঠীর পরিচয়ের ভিত্তিতে নয়, সবাইকে নিয়ে সবার জন্য, সবার সমান অধিকারের একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য